আমার আমি তখন ফ্লুয়েন্ট অহমিয়া কথা বলতে পারতাম, কেন এখানে জন্ম তো। আমার বন্ধুবান্ধব প্রচুর অহমিয়া, আমার বাড়িতে বাংলায় কথা বললো, বাইরে আমাকে অহমিয়া বলতে হতো। হ্যাঁ, কিন্তু 49 সাল থেকে 2000 সাল দীর্ঘ সময় চর্চার অভাবে আমি অহমিয়া ভাষা এখন কথা বলতে পারি না। 60% আমি বুঝতে পারি, 40% না হলেও 60% বুঝতে পারি। কেন এখন আমি কলকাতায় বসে DY 365, হ্যাঁ, 3টে চ্যানেল দেখি। রংটা দেখি না, কেন খবরগুলো দেখি। রং চ্যানেলটা হচ্ছে এন্টারটেনমেন্ট চ্যানেল, লাইভ নিউজ লাইভ দেখি। আরেকটা হচ্ছে 3টে চ্যানেল দেখে আমার ওখানে আমার টিভিতে পাওয়া যায়। এবং কিছুটা অহমিয়া কালচার সম্বন্ধে আমার জ্ঞান আছে। গরু বিহু, রঙেলি বিহু, এগুলো সম্বন্ধে সমস্ত প্রোগ্রামগুলো দেখি। এখানকার কিছুদিন আগে একজন ইসলামী মেয়ে, বিশ্বনাথ চ্যানেলে আমাদের সামনের জায়গা, ইসলামী মেয়ে সেকেন্ড হয়েছিলেন একটি হিন্দি চ্যানেলে গানের জন্য। হ্যাঁ, আফরিন জানেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখনও কোনো জায়গায় প্রচুর প্রোগ্রাম আমি দেখতাম, কিন্তু এখন কিন্তু ওরা আর প্রোগ্রাম পাই না। বাচ্চা মেয়ে, এখন কেন বন্ধ হয়ে গেছে আমি জানি না, এখন কিন্তু পাই না ওর প্রোগ্রাম। অসমৰ নামটো শুনিলে আপোনাৰ কেনেকুৱা লাগে, ভাষাটো শুনিলে কেনেকুৱা লাগে? ভাষা তো নিশ্চয়ই আমার একসময়কার মাতৃভাষাই বলা চলে, ভালো লাগে। এবং সব ভাষাই কিন্তু প্রত্যেকের যার মাতৃভাষা তার কাছে সেই ভাষাই ভালো। কিন্তু আমার মাতৃভাষা যেহেতু বাংলা, বাংলার প্রতি আমার টান আছে। আসামের প্রতি আমাকে কিছুদিন আগে একদল ছেলে আমার গেস্ট হাউসে গেছিলেন আসামের, তারা বলেছিল যে আসাম সম্বন্ধে আপনার খুব টান আছে। আমি কিন্তু সত্যি কথা বলেছিলাম, সমস্ত আসাম সম্বন্ধে অতটা টান নেই যতটা আমার কেটলা বরগামে জন্মস্থানের টান আছে। অতটা টান কিন্তু আমার নেই, কেননা আমি ওখানে গেলে ভাষার একটু এখন অসুবিধা হয়। আর কিছুটা তটস্থ থাকতে হয়, নাম বলবো না, কিছু কারণে তটস্থ থাকতে হয়। কিন্তু এই জায়গায় আমার কোনো ভয় নেই। আমাকে যখন প্রথম এসেছিলাম, আমি সাইকেল চালানো জানি না, পায়ে হেঁটে ঘুরে বেড়াতাম 2004, 5, 6। অনেকে বলেছিলেন আপনি পায়ে হেঁটে ঘুরে বেড়ান, আপনি অচেনা যে লোক, আপনি কিন্তু কেউ কিছু ক্ষতি করে দিতে পারে। আমি বলে করুক না। তারপরে কিছুদিন পরে এই যে সে অঞ্জনা, আমার ছোটোবেলার বন্ধু অকনের মেয়ে, অঞ্জনার বোন আমাকে বললো, খুড়ো তোমাকে কিন্তু নজর রেখেছিল, এখন আমরা বলে দিয়েছি, কোনো ভয় নেই। হ্যাঁ, পায়ে হেঁটে আমি বর্গা গেছে, রাঙাগড় এসব জায়গায় ঘুরে বেড়াতাম। এখন শরীর একটু দুর্বল। আপুনি ইয়াত আহিলে আপোনাৰ